ঠিক সন্ধ্যাবেলা 5:30 থেকে 6টা নাগাদ আবার সেই অগ্নিসংযোগ একই দিনে দুবার। এবার হলো কোথায়? চণ্ডীতলা হসপিটাল। চণ্ডীতলা হসপিটালে সিরামের যে ডায়াগনস্টিক সেন্টার ঠিক তার পাশে পরিত্যক্ত গোডাউনে দমকলের একটি ইঞ্জিন সেই সন্ধ্যেবেলা থেকে এসে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। আপনাদের দেখাবো সেই ছবি। আগুন প্রায় নিয়ন্ত্রণে, এখন শুধু ধোঁয়ায় কুণ্ডলিতে সারা এলাকা ভরে গেছে। বেঙ্গল নিউজ এক্সপ্রেস, চণ্ডীতলা, হুগলি। হসপিটালের চণ্ডীতলা গ্রামীণ হসপিটালের মেডিকেল অফিসার, ওনার থেকে জেনে নেবো অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল। ডাক্তারবাবু, কি ঘটনাটা ঘটেছিল? আসলে ব্যাপারটা একটু আবর্জনা পড়েছিল। একটা গোডাউন আছে, গোডাউনের পেছনে একটু আবর্জনা পড়েছিল, সেখানে আগুন লাগানোর ফলে সেখান থেকে গোডাউনে আগুনটা ছড়িয়ে পড়ে। এখন ফায়ার ব্রিগেড এসেছে, ফায়ার ব্রিগেড এসে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। আমাদের হসপিটালে একটি ওয়াটার রিজার্ভারও দরকার, যেটি ফায়ার ব্রিগেডের লোকজনরাও বললেন সবাই একটা ওয়াটার রিজার্ভার হলে সবচেয়ে ভালো হয়। কি জন্য, মানে এটা কি ওষুধপত্র সব এখানেই ডাম্প করা হতো? পরিত্যক্ত গোডাউন, পরিত্যক্ত ওষুধপত্র, এক্সপায়ারি মেডিসিন এখানেই থাকতো। কি করে আগুন লেগেছে বলে মনে হয়? আগুন লেগেছে, ওষুধপত্র তো ইনফ্ল্যামেবল জিনিস, সেখান থেকে আগুন লাগার ফলে আগুনটা একটু বেড়ে গেছে। একদিকে যেমন আপনার সিরামের ডায়াগনস্টিক সেন্টার, ঠিক তার পাশের গোডাউনে আগুন, এবং তার পাশের আবার যেখানে আছে সেটা জেনারেটর রুম। তো আগুন তো ভয়ানক আকার ধারণ করতে পারতো, কিন্তু ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে এখনো অবধি। আশা করছি আর সেরকম কিছু হবার হয়নি। আপনার নাম? আমার নাম আরশাদ আয়ুব, মেডিকেল অফিসার, চণ্ডীতলা হসপিটাল। চণ্ডীতলা হসপিটালে যে আগুন লেগেছে, এটা আমরা 6:30 নাগাদ একটা খবর পাই আমাদের অফিসে। তো আমরা তৎক্ষণাৎ রেসপন্স করি এবং চণ্ডীতলা হসপিটালে এসে দেখি এখানে একটা মেডিকেল স্টোর আছে, স্টোর রুম জাতীয়, যেখানে মেডিসিন পুরো রয়েছে, সেখানে আগুন জ্বলছে। এটা কি পরিত্যক্ত স্টোর রুম না কার্যকরী? পরিত্যক্ত বলা যায় না, কারণ এখানে মানে ওরা যা রিপোর্ট পেলাম আমরা, যে ওরা ইদানি এখানে স্টোর করে। তো এটা যাবতীয় অনেক দিন ধরে থাকার ফলে তো এটা থাকতে থাকতে বিশাল, মানে পুরো দুটো ঘর পুরো রুম পড়ে ওরা মেডিসিন পুরো স্টোর রুম, ইঞ্জেকশন, শিশি, পুরো ইনফ্লামেবল জিনিসপত্র রয়েছে, যার ফলে আগুনটা তাড়াতাড়ি ধরেছে। কতক্ষণ লাগলো? মোটামুটি 2 ঘন্টা নাগাদ লাগলো আমাদের এটা ফায়ার আউট হতে। আচ্ছা, এখানে জলের অভাব বলছে, এখানে রিজার্ভার কোনো কিছু নেই, যার ফলে আমাদের একটু প্রবলেম হচ্ছিল ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য, জলের সোর্সটা ছিল না। তাও আমরা এটা মানে দরজা জানলা খুলে দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি এবং আমরা দ্রুততার সাথে কাজ করেছি। জলের প্রয়োজন আছে এখানে? হ্যাঁ, জলের প্রয়োজন আছে। ওয়াটার হাইড্রেন্ট বা রিজার্ভার থাকলে সুবিধা। একটা হসপিটালে তো এটা প্রাইমারি দরকার। আপনার নাম আর? আমার নাম অরিজিৎ দাস, সাব অফিসার, উত্তরপাড়া ফায়ার স্টেশন।